কল্পনা করুন এমন এক অদৃশ্য শিকারীর কথা যে রাডারের চোখে ধুলো দিতে পারে, শত্রুর সীমানার গভীরে ঢুকে গিয়ে সে হামলা চালাতে পারে, যার মধ্যে নেই কোনো পাইলট, কোনো শব্দ পর্যন্ত শোনা যায় না। যখন শত্রু বুঝতে পারে তারা আক্রান্ত, ততক্ষণে তাদের প্রধান ঘাঁটিগুলি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় এমনই এক নিঃশব্দ বিপ্লব আসতে চলেছে। আজ আমরা কথা বলবো ভারতের সেই গোপন অস্ত্র নিয়ে, যার নাম শুনে শত্রুদের মাথায় চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। সেই ডিআরডিও। সেই ডিআরডিও নিজস্ব তৈরি করছে স্টেলথ ড্রোন, যার নাম দেয়া হয়েছে ঘাতক UCAV। কেন এই ড্রোনকে বলা হচ্ছে আগামী দিনের গেম চেঞ্জার? কিভাবে এটি ভারতের আকাশ সীমাকে একদম অভেদ্য করে তুলবে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ঘাতকের বেশ কিছু অজানা রহস্য। আধুনিক যুদ্ধ এখন কিন্তু আর পেশির জোরে হয় না বা গোলা বারুদের মধ্যে সীমাবদ্ধ থাকে না। রাশিয়া ইউক্রেনের যুদ্ধই বলুন কিংবা মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বলুন, আমরা শিখেছি যে এখনকার যুদ্ধ মানে হচ্ছে প্রযুক্তি। যার কাছে যত উন্নত প্রযুক্তি থাকবে সে তত তাড়াতাড়ি জয়ের স্বাদ পাবে। আর এখন ড্রোন হচ্ছে যুদ্ধের গতিপথকে বদলে দিতে পারে। আপনারা দেখেছেন এই ড্রোন নিয়ে বহু দেশ রীতিমতো নাজেহাল হয়ে গিয়েছে। একটা ড্রোন সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। অল্প পয়সা, কিন্তু অনেক দামি দামি জিনিস নষ্ট করে দিতে পারে। অনেকদিন থেকেই আমরা ওই ইসরায়েল আমেরিকা থেকে ড্রোন নিয়ে আসতাম, আমরা তাদের উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু আমরা বর্তমান সময়ে আত্মনির্ভর হতে শিখে গিয়েছি। আমাদের নিজস্ব প্রযুক্তিতে আমরা স্বনির্ভর হচ্ছি। সেই লক্ষ্যেই আমাদের ডিআরডিও জন্ম দিয়েছে এই ঘাতককে, অটোনোমাস আনম্যানড রিসার্চ এয়ারক্রাফট, মানে যাকে বলছে AURA। এটি কেবল নজরদারির জন্য ব্যবহার হয় না, এটি পূর্ণাঙ্গ ঘাতক বিমান বা UCAV, মানে আনম্যান কম্ব্যাট এরিয়াল ভেহিকলস। এই ঘাতকের সব থেকে বড় যে শক্তি, এটা হচ্ছে স্টিলথ, মানে এটা সাধারণ কোনো বিমান নয়। সাধারণ বিমান যখন ওড়ে তখন যেটা হয়, শত্রুদের রাডার তাকে ধরতে পারে। মানে শত্রুদের রাডারের সিগন্যাল সেই বিমানের গায়ে ধাক্কা লেগে যখন ফিরে আসে, তখন কিন্তু বুঝতে পারে সেখানে রাডার রয়েছে। তখন কিন্তু শত্রুরা বুঝে নেয় যে এখানে বিমান রয়েছে। যেমন ধরুন এখানে একটা আমি দেখিয়েছি, এখানে দিয়ে ধরুন ড্রোন যাচ্ছে, আমি একটু বড় করে নিই। ধরুন এখানে ড্রোন, আর এই হচ্ছে রাডারের সিগন্যাল। এই রাডার যখন সিগন্যাল পাঠাচ্ছে তখন বিপরীত দিকে এখান থেকে একটা সিগন্যাল রিটার্ন করে, সেই সিগন্যালটা ধরে একে উড়িয়ে দেওয়া খুব সম্ভব হয়। কিন্তু ভারত যেটা আনম্যান ভেহিকল তৈরি করছে, এই যে ভারতীয় ভেহিকলস ঠিক দেখতে এই রকম হবে। এখানে যখন এই রাডারের কোনো সিগন্যাল যাবে, সে রাডারের সিগন্যালগুলোকে বাইপাস করতে পারে কিংবা রাডারের সিগন্যালকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে। বোঝা গেল? এর ডিজাইনটাই কিন্তু ভারতবর্ষ এইভাবে তৈরি করে দিয়েছে যাতে রাডার কোনোভাবে একে ধরতে না পারে। এক কথায় বলা যেতে পারে ফ্লাইং উইং ডিজাইন। এই ডিজাইনের উপরে ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এর মধ্যে কোনো লেজ নেই বা টেল যাকে বলি আমরা, সেই টেল না থাকার কারণে রাডার একে অদৃশ্যই মনে করে। মানে রাডার একে বুঝতে পারে না যে আদতেও এটা একটা ভয়ঙ্কর ধরনের জিনিস। শত্রুরা জানতে পারার আগেই তাদের মাথার ওপরে চলে আসে এই যমদূত এবং তারপর একেবারে ধ্বংসভূমিতে পরিণত হয়ে যেতে পারে। ভারত যে নিঃশব্দ বিপ্লবটি করে নিয়েছে, এটা নিয়ে কিন্তু আশেপাশে বহু দেশ তারা চিন্তার মধ্যে পড়ে গিয়েছে। কারণ অনেকেই রাডার লাগিয়ে বসে রয়েছে, মানে এখানে আমি হয়তো 10 কিলোমিটার দিয়েছি,
এটা 100, 200, 300, 500, 1000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হয়। এখানে ধরুন এই 10 কিলোমিটারের ভেতরে যদি কোনো অংশ, এখানে আমি 10 কিলোমিটার বা 20 কিলোমিটার একটা রেঞ্জ এখানে দেখাচ্ছি, ধরুন এই 10 কিলোমিটারের ভেতরে এখানে কোনো ড্রোন আছে, সঙ্গে সঙ্গে এটাকে ডিটেক্ট করে নেবে। 8 কিলোমিটারের থাকলেও এটাকে ডিটেক্ট করে নিয়ে এটাকে নষ্ট করে দিতে পারে। কিন্তু ভারতবর্ষ যেটাকে তৈরি করেছে, এই জোনের ভেতরে ঢুকে এ বেরিয়ে যাবে, কিন্তু এই যে সিগন্যালগুলো বুঝতেই পারবে না যে ভারতের কোনো যমদূত এখানে এসে হাজির হয়েছে। এইভাবেই কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। এ যে শুধুমাত্র লুকোচুরি করবে তা কিন্তু নয়, এর যে ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু একেবারে অপরিসীম। এবং এর মধ্যে ব্যবহার করা হচ্ছে টার্বোফ্যান ইঞ্জিন। এই দেখুন, এইটাকে বলছে টার্বোফ্যান ইঞ্জিন। এই টার্বোফ্যান ইঞ্জিনের কারণে হাজার হাজার কিলোমিটার দূরে এ পাড়ি দিতে পারবে, দীর্ঘক্ষণ ধরে এ আকাশে থাকতে পারবে। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এ শরীরের ভেতরেই কিন্তু অস্ত্র ঢুকিয়ে নিয়ে যাবে, অর্থাৎ ইন্টারনাল ওয়েপেন্স বাই, অর্থাৎ শরীরের ভেতরে যেভাবে এগুলি ঢুকে থাকবে, বাইরে থেকে শত্রুরা কখনো বুঝতেই পারবে না যে এর ভেতরে মারণাস্ত্র লুকানো রয়েছে। কারণ এটা যদি বাইরে দেওয়া হতো, সেক্ষেত্রে যেটা হতো, যখনই কিন্তু রাডার সিগন্যাল ফেলতো, তখনই এই মিসাইলগুলো নজরে পড়ে যেত যে মিসাইল নিয়ে আসছে। এখানে কিন্তু বোঝার কোনো উপায় নেই, সবকটাই থাকবে এর ভেতরে। একই সঙ্গে এআই প্রযুক্তি থাকছে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে এ ডিসিশন নিতে পারবে, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সে ডিসিশন নিতে পারবে। যদি কোনো সময় মনে হয় যে তার সিগন্যাল জ্যাম হয়ে গেছে কিংবা সিগন্যাল কেটে গিয়েছে, এর কৃত্রিম বুদ্ধিমত্তা আবারও পুনরায় এ নিজে থেকেই সংযোগ স্থাপন করতে পারবে। বিশেষজ্ঞরা যেটা মনে করছে যে এই ঘাতক লড়াইয়ের মানকে বহু উন্নত করে দেবে ভারতের জন্য। কারণ একে বলছে অনেকেই লয়াল উইংম্যান, অর্থাৎ খুব সহজে এ পাইলটকেও সহযোগিতা করবে। ধরুন কেউ তেজাস চালাচ্ছে কিংবা কেউ অ্যামকা চালাচ্ছে, দেখুন আমি দেখাচ্ছি এখানে, এটা অবশ্যই গ্রাফিক্স, কিন্তু যে চালক তেজস বা অ্যামকা চালাবে তার আশেপাশে এই ধরনের ঘাতক ড্রোন থাকবে। ধরুন দেখুন আশপাশ দিয়ে যে ড্রোনগুলো থাকবে, আমি মার্ক করে দিচ্ছি, এই দেখুন আশপাশের যে ড্রোন, এবং এইটা ধরুন তেজাস, এইটা ধরুন অ্যামকা, এরা যখন চলছে তাদের পাশে অন্তত 4 থেকে 5টা বলা যেতে পারে এই ধরনের ড্রোন থাকবে। এরা কি করবে, পাইলটের ফাইটার জেট ঢোকার আগেই তারা ঢুকে যাবে শত্রুর অংশে, সেখানে ঢুকে নিয়ে বুঝে নেবে কোথায় কোথায় শত্রু রয়েছে, প্রয়োজন পড়লে সেখানে হামলা চালিয়ে দেবে। অর্থাৎ পাইলটের জীবন কিন্তু অনেকটাই সুরক্ষিত হয়ে যাচ্ছে, তাদের জীবনের মান আরো উন্নততর হচ্ছে, খুব সহজে মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না তার আগে এই আনম্যানড ড্রোন কাজ সেরে যেছে। সবশেষে আসি একটি গুরুত্বপূর্ণ খবরে। 2026 সালের মার্চ মাস, আর সেই মার্চ মাসে ভারত সরকার ইতিমধ্যেই মোট 60টি এই ঘাতক ড্রোন কেনার জন্য অনুমোদন দিয়ে দিয়েছে। এটা ছোটখাটো বিষয় নয়, আমাদের বিজ্ঞানীরা শুধুমাত্র এই একটা প্রোটোটাইপ তৈরি করেছিল, আর সঙ্গে সঙ্গে এক্সপার্টরা সেটা দেখে বলে দিল এটা যুদ্ধের জন্য রীতিমতো প্রস্তুত হয়ে গিয়েছে। এবং 2030 সালের মধ্যে ভারতের আকাশে এই ধরনের সাইলেন্ট কিলারকে আমরা দেখতে পাবো। সীমান্তে উত্তেজনা হোক, গভীর রাতে শত্রুপক্ষের ওপর বা শত্রুর ঘাঁটিতে আঘাত করা হোক, ভারতের সব থেকে নির্ভরযোগ্য তলোয়ার হতে চলেছে এটি। এটা মোটের উপরে কাজকর্ম করে বুঝিয়ে দিয়েছে যে আমি পারি। এবারে ভারতীয় সেনাবাহিনী একে নেওয়ার জন্য রীতিমতো প্রস্তুত হয়ে গিয়েছে, এবং যুদ্ধনীতির পরিবর্তন হতে চলেছে, এবং যুদ্ধের মানকে বহু গুণ বাড়িয়ে দেবে এই সাইলেন্ট কিলার। এবং এতে ইঞ্জিন যেটা ব্যবহার করা হচ্ছে সেটাও সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে, অর্থাৎ এটা একেবারে মেড ইন ইন্ডিয়া। কি বলবেন আপনারা, ভারতীয় প্রযুক্তিতে এই ধরনের ড্রোন যুদ্ধক্ষেত্রে কতটা পরিবর্তন এনে দিতে পারে? একই সঙ্গের মধ্যে আরো কিছু খবর, বেশ কিছু দেশ ভারতকে বলছে যে আমরাও নিতে চাই আপনাদের এই আনম্যানড ড্রোন, কিন্তু এখনো বাজারেই আসেনি, এখনো পর্যন্ত ভারতীয় সেনারা ব্যবহারই করলো না, তার আগে নেওয়ার জন্য লাইন পড়ে গেল। ভেবে নিন, এই হচ্ছে DRDO।
এই ডিআরডিও কে এতকাল মাটির মধ্যে চাপা দিয়ে রেখে দেয়া হয়েছিল যাতে তারা কোনো কাজ না করতে পারে। ইসরোর সঙ্গেও সেটা হয়েছে। এখন তো প্রমাণ হচ্ছে আমাদের দেশের সংস্থাগুলি একেবারে উৎকৃষ্ট, তারা বিদেশের যে কোনো দেশের সঙ্গে টেক্কা দিতে পারে। কিন্তু কে বোঝাবে তাদের বলুন? তারা ভারতের ভালো হোক সেটা চায় না। যারা ভারতের ভালো সহ্য করতেও পারে না তারাও বলবে যে না, এই সমস্ত ডিআরডিও বলুন, ইসরো বলুন, এদের বর্তমান উন্নতি চোখে পড়ার মতন। কেউ অস্বীকার করবে না। আমি জানি না কারা অস্বীকার করবে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, আর তারই সঙ্গে অবশ্যই বলবেন এই ধরনের যুদ্ধাস্ত্র ভারতকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।